নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনে চলার পথে আমাদের সবসময় একটা সঠিক দিক দর্শনের প্রয়োজন পড়ে, কারণ কোন দিকে গেলে আমরা সফলতা পাবো, অথবা কি করলে আমরা ভালো থাকবো, অথবা জীবনের সমস্যাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারবো। তার জন্য সবসময় দরকার একজন সঠিক পথপ্রদর্শক। আর একজন ভালো জ্যোতিষীর থেকে বড় পথপ্রদর্শক আর কেউ হতে পারে না। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যিনি তার দীর্ঘ বছরের অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষের সেবা করে চলেছেন। প্রত্যেক দিনের মতো আজও তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তিনি হলেন শক্তি সাধক জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি, যিনি অ্যাস্ট্রোপামিস্ট, হস্তরেখা জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, তন্ত্র, বাস্তুবিদ, কালার থেরাপিস্ট এবং 28 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং স্বর্ণপদক প্রাপ্ত। আজকের লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে শ্রী শক্তি। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সকল দর্শক বন্ধুকে আমার প্রণাম, আমার পিতা মাতাকে প্রণাম, গুরুদেবকে প্রণাম। একদমই। আর আজকে প্রথমে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন, চলুন আগে কথা বলে নিচ্ছি দর্শক বন্ধুর সঙ্গে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি ট্যাংরা থেকে জয় মণ্ডল বলছি। ট্যাংরা থেকে কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার নামটা একটু আরেকবার বলবেন। জয় মণ্ডল। জয় মণ্ডল, আচ্ছা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 27শে নভেম্বর 1986। 1983। সময়টা বলুন। জন্ম সময়? সময়টা হচ্ছে রাত 12:30। ওটা বৃহস্পতিবার রাত্রিরে হয়েছিল। আচ্ছা, তো রাত 12:30। মানে ওটা একটু মানে শুক্রবার হবে কি মানে বৃহস্পতিবার? 26 তারিখটা চেঞ্জ করে 27 তারিখ হয়েছে, তাই তো? রাত্রি 12:30 বৃহস্পতিবার রাত্রি। আচ্ছা, আপনার আপনি কি বলেন? দাঁড়ান, বৃহস্পতিবার আপনার 27/11/1983। হ্যাঁ, 27শে নভেম্বর 1986। 86? হ্যাঁ। আচ্ছা, রাত 12:30। কোথায় জন্ম? কলকাতায়। আচ্ছা, হ্যাঁ, মানে বুধবারের দিনকে মাঝরাতে জন্ম, বৃহস্পতিবার হয়ে গেছে ওটা বাংলা মতে, তাই তো? বৃহস্পতিবার রাত্রিরে। বৃহস্পতিবার রাত্রে? হ্যাঁ, বৃহস্পতিবার রাত 12:30। তাহলে তো 28 তারিখ হয়ে যাবে, 27 তারিখটা। হ্যাঁ হ্যাঁ, ওটা 28 তারিখ হয়ে যাবে, সেটাই তো যেহেতু রাত বলতে হবে। আমি 12:30 তো বললাম চেঞ্জ করে নিয়েছেন কিনা। তার মানে আপনার 28শে নভেম্বর 1986, এটা হচ্ছে আপনার বৃহস্পতিবার রাত্রিবেলা, শুক্রবার ভোর হচ্ছে বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার মাঝ রাতে, এই আর কি। হ্যাঁ। আপনি ট্যাংরা কোথায় থাকেন? আমরা চায়নাটাউন। ও আচ্ছা। এর আগেও আপনাকে কল করেছিলাম, লাইভ শোয়ে পাইনি। কিছু জানার জন্য এ করলাম, আর তারপরে যদি আমার বাড়ি ওই পঞ্চাননতলা স্টপেজেই আমার বাড়ি, ঠিক আছে? সামনাসামনি আছে তো দেখা করতে পারবো, কথা বলতে পারবো আপনার আচ্ছা, সাথে। সিংহ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ, জানেন এগুলো? না মানে এগুলো আপনি কোনোদিন করাননি, তাই তো? না না না। আচ্ছা, এবারে আপনার চার্টে যা অবস্থা আছে, আপনার চন্দ্র কেতুযুক্ত হয়ে রয়েছে, সিংহ লগ্ন এবং কন্যা রাশি। আপনার অযথা একটা টেনশন উদ্বেগে ভোগার একটা প্রবণতা কিন্তু সব সময়, বুঝতে পারলেন? যে কোনো কিছুতে অল্প কিছু বিস্তর বিষয় নিয়ে আপনি বড্ড টেনশন করেন, এরকম একটা জায়গা। প্লাস লগ্ন বহির্ভূত আপনার ছকে একটা কালসর্প দোষ হয়ে রয়েছে। সেই জন্য যে কাজই করুন না কেন সেই কাজে প্রপার কিন্তু সাকসেস পান না আপনি, ঠিক আছে? যে কাজই করুন তাতে কিন্তু আপনার ডিলে হয় সব কিছু সাকসেসে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ। আচ্ছা, এবারে আপনি কি করেন? আপনার ষষ্ঠ স্থানে রয়েছে, ষষ্ঠপতি রয়েছে শনি রবি যুক্ত হয়ে। আপনি মানে সরকারি কোনো চাকরির পরীক্ষা দিয়েছেন বা চাকরি করছেন, এরকম কিছু আছে? না, পরীক্ষা এর আগে অনেক আগে দিয়েছিলাম। আচ্ছা, তো এখন বর্তমানে বেকারই রয়েছি, কোনো পাচ্ছি না সরকারি চাকরি। আপনার তো এখন দশা চলছে বৃহস্পতির দশায়, শুক্রের অন্তর্দশা চলছে প্রেজেন্ট টাইমে, ঠিক আছে? এবং বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশা চলছে। আপনার লগ্নে কিন্তু শনি রবির একটা যোগ রয়েছে চতুর্থ স্থানে। এটা কিন্তু সরকারি চাকরি পরীক্ষা, আমরা এখন তো বয়স প্রায় সরকারি চাকরির জোগাড় নেই, মানে বয়স পার হয়ে গেছে সেই অনুযায়ী, তাই না? আপনি কি এখন তাহলে পুরো বেকার না কিছু করছেন? সেন্ট্রাল ট্রেনিং। হ্যাঁ, এখানে প্রাপ্য জায়গাটা পাচ্ছি না আমি। আর প্রাপ্য জায়গা পাবেন না, এখানে কালসর্প দোষ রয়েছে, চন্দ্র কেতু যুক্ত হয়ে রয়েছে। এখানে আপনার দশা চলছে বৃহস্পতির,
এই বৃহস্পতির দশা কিন্তু আপনার পক্ষে এই মে মাসে পর্যন্ত খুব একটা ভালো নয়। মে মাসের পরের থেকে বৃহস্পতি ট্রানজিট করে যখন আপনার নবমভাবে যাবে তখন কিন্তু কর্মের জায়গায় আপনার অনেকটা ভালো হবে। এবং আপনার যে এখন ধরুন চেষ্টা করে পাচ্ছেন না যেগুলো হচ্ছে, সেই জায়গাগুলোকে কিন্তু কিছুটা কাটাতে হবে আপনার। কারণ এক মাঙ্গলিক দোষ আছে, এক হচ্ছে কালসর্প দোষ আছে। এই দুটো দোষ কিন্তু আপনার প্রবল কিন্তু খারাপ। আর ম্যারিড লাইফের জায়গা, বিবাহ হয়েছে আপনার? না না। হ্যাঁ, ম্যারিড লাইফের জায়গাটাও কিন্তু খুব একটা সুবিধার দেখতে পাচ্ছি না। এই জন্য আপনার ছকটাকে যাকে ভালো মনে হয় তাকে একবার দেখিয়ে ভালো করে বিচার করে তারপরে কিন্তু আপনার কর্মের জায়গাগুলো ঠিক করা উচিত এবং বৈবাহিক লাইফটাও ঠিক করা উচিত। বলছি কি, আমার কি তাহলে কি সরকারি চাকরিটা পাওয়া যাবে না? সরকারি চাকরির যোগ রয়েছে। এখন আপনার তো 86 সালে জন্ম, মানে আপনার তো সরকারি চাকরির বয়স পার হয়ে যাচ্ছে তো। মানে শিডিউল কাস্ট আছে। ও শিডিউল কাস্ট, শিডিউল টাইমে তাহলে তো একটা টাইম থাকছে আপনার। এখন দশা চলছে বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশা, 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। এবারে আপনার এখানে লগ্নপতি রবি নিচস্থ প্রায়, ঠিক আছে, নিচস্থই ধরতে গেলে লগ্নপতি রবি নিচস্থ, শনি রবির একটা সরকারি চাকরির যোগ রয়েছে। কিন্তু সরকারি চাকরির মেন কারক গ্রহ হচ্ছে রবি। রবি যদি ভালো না থাকে, বৃহস্পতি যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন না। পরীক্ষা দেবেন কিন্তু পাবেন না। যেহেতু আপনার কালসর্প এবং মাঙ্গলিক দোষ রয়েছে, আপনি চেষ্টা করছেন কিন্তু মন মতন আপনার হচ্ছে না, বা হয়তো আপনার পিছনের লোক হয়তো পাচ্ছে, আপনি পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাগুলোকে ঠিক করতে গেলে যাকে আপনার ভালো মনে হয় একটু দেখিয়ে নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, ঠিক আছে। আর আপনি এটা প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন এখন থেকে। রবিটা আপনার খুবই খারাপ আছে, বুঝতে পারছেন। আর দান করতে হবে কি? রবির জন্য আপনি তামার আংটি একটা পরুন আর সূর্য প্রণাম করুন। আর সেরকম হলে আপনি একবার যোগাযোগ করে, আমার বাড়ি তো কাছাকাছি আপনার ওখান থেকে, আপনি একবার যোগাযোগ করুন। কেননা কিছু কিছু জায়গা কিন্তু খারাপ আছে, সেই জায়গাগুলো যদি আপনি ঠিক না করেন তাহলে এরকমভাবে ফেলিওরই হতে থাকবেন, বুঝতে পারলেন। হ্যাঁ। তো একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, বলুন। শুভ সংখ্যা, শুভ দিনটা একটু বলবেন, আর আপনার ভিজিটটা একটু বললে ভালো হয়। 301 টাকা ভিজিট, বাড়িতে আসলে আপনার কোনো অসুবিধা নেই। ওইখানেই শুভ তারিখ, শুভ কালার, শুভ বার সব আমি আপনাকে বলে দেবো। কিন্তু এইটুকু সময় আরো তো লোকে ফোন করছে, আপনাকে যদি এতগুলো কথা বলি তাহলে অসুবিধা হয়। ঠিক আছে, একটু আপনি যোগাযোগ করে নেবেন। ওই মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলে যে নাম্বারটি দেওয়া রয়েছে, দেখুন 9831434774, এই নাম্বারটিতে ফোন করে আমি যখন ছক বিচার করব ওইখানেই সব লিখে দেবো, আপনাকে কোনো চিন্তা নেই, ঠিক আছে। ঠিক আছে, একটু আপনার তো বাড়ির কাছেই, তাই একটু নাম্বারটিতে ফোন করে কোন সময় আসলে সুবিধা হবে জেনে আপনি একটু চলে আসবেন, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, ঠিক আছে। একদমই। আর যে বিষয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করব, যেহেতু প্রথমে একজন দর্শক বন্ধু চলে এসেছিলেন, তাই আমাদের বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। আর যে বিষয়ে আমরা অনুষ্ঠান শুরু করব সেটি হলো বাস্তু সমস্যা। এই বাস্তু নিয়ে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগে থাকি, বিশেষ করে নতুন বাড়ি বা ফ্ল্যাট বা জায়গা জমি কিনে। দেখুন, সারা বছরের যে পুঁজি বা সারা জীবনের যে পুঁজি, সেটা লাগিয়ে কিন্তু একটা মানুষ নতুন বাড়ি, ফ্ল্যাট বা জায়গা জমি কিনে থাকে। অনেকে লোন নিয়ে কেনেন, অনেকে সারা জীবনের পয়সা জমিয়ে কেনেন। তারপর যদি সেই বাড়িতে গিয়ে কোনো সমস্যা হয় বা সেই জায়গা জমিতে বাড়ি করে বা নতুন ফ্ল্যাটে গিয়ে কোনো সমস্যা হয়, সেই বাড়ি বা ফ্ল্যাটে থাকতে পারা যায় না, ভবিষ্যতে দেখা যায় সেই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যেতে হয়। বিক্রি বা অনেক সময় দেখা যায় হয়তো কিনলো বাড়ি বা ফ্ল্যাট, হয়তো আর বাড়িতেই হয়তো পিতা মাতা কেউ হয়তো 2-4 মাস 6 মাস থাকার পরেই হয়তো গত হয়ে গেল। অনেকে শুট করে না, নানা রকম সমস্যা সৃষ্টি হয়। তখন কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই কি করব, কারণ একটা স্বাভাবিক ব্যাপার যে অনেক টাকাটা একটা ইনভেস্ট করে বাড়ি কেনার পর আবার নতুন করে একটা কেনা, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই এই বাস্তু সমস্যা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিভাবে প্রতিকার করা সম্ভব বা আমরা কিভাবে বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে বুঝতে পারবো যে কোথাও বাস্তু সমস্যা আছে কিনা, সেই বিষয়ে আজ আমাদের আলোচনা। তো দাদা কি বলবেন এই বাস্তু? প্রথম কথা হচ্ছে, যারা জমি কিনতে যাচ্ছেন, জমি কেনার সময় কিন্তু সব সময় 4টে কোণ সমান দেখে কিনতে হবে। দেখা যাচ্ছে হয়তো বর্গক্ষেত্র বা আয়ত্তক্ষেত্র জমি কিনবেন, কোনো গোল জমি, বেঁকা জমি বা হয়তো এল প্যাটার্নের জমি, হ্যাঁ, এরকম ধরনের জমি কিন্তু কিনবেন না। ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও কিন্তু সেম। ফ্ল্যাট কিনবেন যখন আপনি দেখবেন আপনার 4টে কোণ যেন সমান থাকে। কোনো সময়ই দেখবেন না এটা এল প্যাটার্নের আছে বা একটু ঘোঁচ টাইপের আছে, এরকম ধরনের ফ্ল্যাট কিন্তু কিনবেন না। এগুলো কিনলে কিন্তু আপনার অর্থ নষ্টটাই হবে, আপনার কিন্তু ভালোভাবে মানসিক শান্তি থাকবে না। একদমই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
কলবার থেকে বলছি। কোন জায়গা থেকে? কসবা। আমার মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, 8-12-98 হচ্ছে। 8-12-98। হ্যাঁ, জন্ম সময়? তানিয়া সেনগুপ্ত। জন্ম সময়টা বলবে। সময় 1:36 মিনিট। 1:24। 36। 36 দুপুর না রাত? দুপুর। দুপুর 1:36। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকুন, দাদা বলে দিচ্ছেন। হ্যাঁ, সঙ্গে থাকুন, দাদা বলে দিচ্ছেন। আচ্ছা। আপনার জন্মবারটা শুক্রবার তো? হুম। এই শুক্রবার তো? শুক্রবার তো? মঙ্গলবার। আপনার ডেট অফ বার্থ কি বলেছেন? 8ই ডিসেম্বর 1989 তো? 98। 8-12-98-99। 98। একটা 36, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার জন্ম ছিল। যা মীন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবাড়ি গণ, বিপ্রবর্ণ, এগুলো জানেন? না, শুধু রাশি জানি। আচ্ছা, এগুলো জানতেন না, ঠিক আছে। এখন এই ছকটাতে আপনার দেখা যাচ্ছে যে মীন লগ্ন, কর্কট রাশি, ঠিক আছে? এই রাশির রবি এবং বুধের যোগ একটা কিন্তু রয়েছে নবম স্থানে, ঠিক আছে? পড়াশোনার জায়গায় কিন্তু খুব ভালো হওয়া উচিত এই ছকটা অনুযায়ী। এবং এই ছকে একটা মাঙ্গলিক দোষও আছে, ঠিক আছে? মাঙ্গলিক দোষ থাকার জন্য কিন্তু হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে। বুঝতে পারলেন কি বললাম? ঠিক আছে, ঠিক বলছে। দমদাম রেগে যাওয়ার একটা প্রবণতা, যার জন্য কিন্তু ঘরে অশান্তি হওয়ার প্রবণতা কিন্তু প্রবল। হ্যাঁ, ঠিক হয়, মাঝে মাঝে খেপে যায়। হ্যাঁ, এবং গুরুস্থানীয় যা মানে পিতা মাতা দিদিমা ঠাকমা ওর থেকে সিনিয়র যারা আছে তাদের সঙ্গে কিন্তু মতের অমিল হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ। এবারে আপনার 98-এ জন্ম, এখন তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন কি করছে? কেরিয়ার সম্পর্কে জানতে যাচ্ছি, চাকরি বাকরি। এখন এর দেখা যাচ্ছে যে শুক্রের দশা চলছে, বুঝতে পারলেন? শুক্রের দশা চলছে, শুক্র হচ্ছে ওর তৃতীয় অষ্টমপতি, একাদশে বসে আছে। এবং এই শুক্রের যে অবস্থান তাতে করে কিন্তু এখন চাকরির একটা যোগ রয়েছে, কিন্তু চাকরিটার যোগ থাকলেও মন মতন চাকরি হচ্ছে না, কিছু একটা কাজ কিন্তু ও করছে। করছে না। কোনো কাজ কি 2 মাস 6 মাস করে ছেড়ে দিয়েছে, এরকম হয়েছে? না, কাজের মধ্যে যায়নি এখন পর্যন্ত। কিন্তু কর্মযোগ তো রয়েছে, বা টিউশনি করে কিছু আয় করে, এরকম কিছু আছে কি? না, কিছুই না। কেন? তাও এখন তো আয়োযোগ আছে, যদি ঘরে বসে থাকে তাহলে কি করে হবে? মানে চেষ্টাই করেনি কোনো কাজের জন্য? পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, বলুন। চাকরি পরীক্ষা দিচ্ছে। চাকরির পরীক্ষা। আর সেই চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু চাকরির যোগ রয়েছে। বিশেষ করে মে মাস থেকে, 2024-এর মে মাস থেকে কিন্তু চাকরির জায়গাটা প্রবলভাবে হবে, ঠিক আছে? আর এখন যদি ছোটোখাটো কিছু পায় সেই জায়গাটা কিন্তু আছে, কেন শুক্রের দশা চলছে, শুক্রের অবস্থান খুব ভালো, এই জন্য কিন্তু চাকরির চেষ্টা করলে কিন্তু হবে। আর এ কিন্তু বাইরে চাকরির যোগ আছে, মানে জন্ম কলকাতায়, কলকাতার বাইরে কিন্তু কাজ হবে, আচ্ছা। বুঝতে পারলেন? আর এই লগ্নপতি কিন্তু প্রচণ্ডভাবে দুর্বল হয়ে রয়েছে, এই লগ্নপতির গার্ড কিন্তু দরকার। আপনারা করেছেন কিনা জানি না, আপনারা তো দেখিয়েছেন, রাশি জানেন, কিন্তু রেমেডি, প্রতিকার, প্রতিবিধান করাটা দরকার, বুঝতে পারলেন? এই 2 মিনিটে দেখাচ্ছেন, 2 মিনিটে চাকরিটা হচ্ছে না, আমি বলছি চাকরির যোগ রয়েছে, কিন্তু এর গ্রহ প্রতিকার না নিলে কিন্তু প্রবলেম হবে, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে আমার? আপনি সময় করে, আমি কলকাতাতেই থাকি, আমার বাড়ির চেম্বারে আসুন, ঠিক আছে? আর কোন জায়গায়? আপনি একটু দেখুন যে বুকিং ও মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারটা নোট করে রাখুন একবার। দেখুন, এখানে স্টলিং এ যাচ্ছে শিয়ালদা থেকে 10 মিনিট, ধাপার অটো সব লেখা আছে কিভাবে আসবেন। 300 টাকা ভিজিট, আপনি একবার দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করান,
তাহলে আমার মনে হয় কাজের জায়গাগুলো যে জট পেকে আছে সেই জায়গাগুলো ঠিক হয়ে যাবে, বুঝতে পারলেন? ঠিক আছে, নিচে স্ক্রলিং এ আপনি সবটাই পেয়ে যাবেন। তাছাড়া মোবাইল নাম্বারটি রয়েছে, সেটা নোট করে রাখুন। আপনি একবার দাদার সঙ্গে পরবর্তী সময় যোগাযোগ করুন। হ্যাঁ, কি বললেন? করলে ভালো হবে। নিশ্চয় হবে, কেন হবে না? হবে, লোকে কেন পাচ্ছে, হবে কেন না? আপনার হবে না? হুম। আপনাকে বিশ্বাস ভক্তি রাখতে হবে, সেইভাবে এগোতে হবে। আপনি বিশ্বাস যদি থাকে তাহলে আসবেন, বিশ্বাস না থাকলে আসবেন না, পরিষ্কার কথা। ভক্তি বিশ্বাস থাকলে তাহলে আসবেন। প্রতিদিনই বসেন? হ্যাঁ, প্রতিদিনই বসা হয়। প্রত্যেক আর একটা জিনিস হচ্ছে, আপনি বারবার লোককে কোনো অনেক জ্যোতিষীকে ফোন করে করে জেনে কোনো আপনার লাভ নেই। জেনে বসে যাকে থাকলে ভালো লাগে, আপনার বিশ্বাস যার ওপর হয়, তাকে দেখিয়ে একটা রেমেডি প্রতিকার প্রতিবিধান করান, নিশ্চয়ই কাজ হবে। জানি না। ঠিক আছে, আপনি ঠিক আছে? সুস্থ থাকুন, ভালো থাকুন, সময় করে আসুন, ঠিক হ্যাঁ, আছে? একবার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। একদমই, কারণ যারা আসতে চাইছেন এই যে জেনে বসে থাকবেন, তারপরে তো সমস্যা বাড়বে। আর যার যেটা আছে যেটা নেই, দাদা কিন্তু পরিষ্কার সেটা বলে দিয়ে থাকেন। আজকে একটু আগে যিনি ফোন করেছিলেন, যেটা বললেন সম্পূর্ণ কিন্তু মিলে গেল তার সঙ্গে। তাই তার জন্য প্রতিকার সমাধান নিতে হলে তো আপনাকেই আর পদক্ষেপ মে নিতে মাস হবে। থেকে টাইম পড়ছে, এবার আজকে এখনো 4-5 মাস হাতে টাইম আছে, তার মধ্যে যদি আমি এগোই তাহলে না সাকসেসটা পাবো। একদমই, একদম। তাহলে নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে বলছি। কোথা থেকে? আলিপুরদুয়ার। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্পর্কে? হ্যাঁ, আপনার নামটা বলবেন। আপনার নাম? আমার তরুণ আচার্য। বোঝা গেল না, একটু আরেকবার বলবেন। হ্যাঁ, একটু আরেকবার বলবেন নামটা। টিভি দেখে তো আমি ফোন করলাম। হ্যাঁ, অবশ্যই টিভি থেকে ফোন করেছেন। আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ বলবেন। আমার ডেট অফ বার্থ 23/1/59। 23/1/59। হ্যাঁ, 23 তারিখ না 30 তারিখ? 23। 23। আচ্ছা, জন্ম সময়? সালটা কত বললো? 59। 59 তো 59। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? অবস্থায় সন্ধ্যা 8টা 8:30টার মধ্যে। আচ্ছা, সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে। কোথায় জন্ম? আলিপুরদুয়ার আলিপুর। জংশন। আচ্ছা, সঙ্গে থাকুন, দাদা বলে দিচ্ছেন। কি জানতে চাইছেন? আমার কি রাশি আর ভবিষ্যতের কথা কিছু জানতে চাই। আপনার কি শুক্রবারে জন্ম? আমার রাশিটা কি? জন্ম বারটা কি শুক্রবার? শুক্রবার। আপনার জন্মবারটা কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, ঠিক আছে। আপনার মিথুন রাশি, সিংহ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, শূদ্র বর্ণ। ঠিক আছে, আপনার এত বয়স হয়ে গেল, এতদিন পর্যন্ত আপনি রাশি জানেন না, বা কাউকে দেখিয়ে রাশি করেননি? কেউ তুলা বলে, কেউ কেউ আপনি আপনার জন্ম সাল তারিখ সময় পৃথিবীর যে প্রান্তে গিয়ে দিন একই ডেট অফ বার্থ থাকে, যদি আপনার রাশি লগ্ন একই বেরোবে, গণও একই বেরোবে। কেউ কেউ কেন বলবে? এটা তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেই করা। তরুণ নাম দিয়ে, তরুণ দিয়ে তো আবার তুলা রাশি বলে। আপনি নিশ্চয় ডেট অফ বার্থ কোনো Date of জায়গায় birth ভুল ভুল বলেছেন। দিচ্ছেন, ডেট অফ বার্থ যদি ঠিক থাকে, পৃথিবীর যে প্রান্তে যাবেন, জন্ম সাল তারিখ ঠিক থাকলে আপনার হবে। 23/01/1959। 23/01/1959 বললেন, রাত্রির 8টা থেকে 8:30, এই তো? ফ্রাইডে। হ্যাঁ, ফ্রাইডে বেরিয়েছে তো, ঠিকই আছে। সিংহ লগ্ন আর মিথুন রাশি হচ্ছে আপনার, ঠিক আছে? এবার আপনি বিচার শুনুন। আপনার দ্বিতীয় স্থানে রয়েছে রাহু। আপনার আত্মীয় কুটুম্ব স্থান খুব একটা সুবিধার নয়। আত্মীয় কুটুম্ব থেকে কিন্তু আপনার অসুবিধার জায়গা আছে, তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ার জায়গা। প্লাস হচ্ছে আপনার কোনো রকম কনস্টিটিউশন, কোষ্ঠকাঠিন্য, পাইলস টাইপের রোগে ভোগার প্রবণতা থাকবে। আপনি এমনি লোক হিসাবে যথেষ্ট ভালো, মানুষকে কিন্তু অল্পেতে বিশ্বাস করে নেন, বুঝতে পারলেন? হ্যাঁ, এই বিশ্বাস করে নেওয়ার জন্যই কিন্তু আপনার অসুবিধা। বিশ্বাসটা করে ফেলেন বলেই কিন্তু লোকে আপনার কাছ থেকে বিশ্বাসের সুযোগ নেয়। কারণ আপনি যেহেতু লোককে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন, লোককে 2 নম্বর, মানে মনের ভেতর কোনো কুচুটে ভাব আপনার নেই, বুঝতে পারলেন কি বলছি আমি? হ্যাঁ, ঠিক। যার জন্য কিন্তু লোকে আপনাকে সুযোগ নিয়ে আপনার থেকে কাজ হাসিল করে নেয়, টাকাই বলুন আর আপনার বুদ্ধিই বলুন।
বললাম কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক। আপনি কি করেন? আমি সাপ্লাই ব্যবসা করি। মানে কেনা বেচা ট্রেডিং ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার ট্রেডিং ব্যবসা এখানে একাদশে রয়েছে চন্দ্র। আপনি কি লিকুইড কিছু টাইপ আছে ওর সঙ্গে? না, আমি ইলেকট্রিক্যাল করি বেশি। লিকুইড কোনো ব্যবসা করুন, যদি আপনার তরল পদার্থের কোনো ব্যবসা, বুঝতে পারলেন? আচ্ছা তরল পদার্থের কোনো ব্যবসা করলে কিন্তু আপনার ব্যবসা হবে। ইলেকট্রিক্যাল যেগুলো করেন সেটাও খারাপ নয়, আপনার মঙ্গল রয়েছে নবমে, সক্ষেত্রগত মঙ্গল ভালো আছে, ঠিক আছে। কিন্তু আপনার ছকে প্রেজেন্ট টাইমে শুক্রের দশা চলছে, শুক্রটা খুবই অশুভ জায়গায় রয়েছে, শুক্র রবি একটা দারিদ্র যোগ হয়ে রয়েছে। আপনি ধরুন কষ্টার্জিত অর্থ বেশ কিছু জমালেন, সেই টাকা কিন্তু আপনার নিজস্ব ভুল সিদ্ধান্তের জন্য টাকাটা নষ্ট হয়ে যাবে, বা লোককে বিশ্বাস করে বেশ কিছু টাকা দিয়ে আপনি কিন্তু পরে অসুবিধায় পড়বেন। এরকম হয়েছে কি? হ্যাঁ হচ্ছে। এইগুলো আপনি সেটাই তো সচেতন বললেন থাকুন। দাদা। আর আলিপুরদুয়ার থেকে বলছেন, আপনাকে আমি বলছি যে আপনি অনলাইনে একবার বিচার করিয়ে নিন। আপনি শুধু রাশি জানবেন, জেনে তো লাভ নেই। আপনি বরঞ্চ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডেট অফ বার্থ দিয়ে আপনার বিচারটা আপনি বাড়ি বসে পেয়ে যাবেন মাত্র 301 টাকা দক্ষিণায়, ঠিক আছে? ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন, তাহলে আপনি অনলাইনেও সম্পূর্ণ যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। এই যে মোবাইল নাম্বারটি আর রয়েছে, স্পিড পোস্টে বাড়িতে বসে প্রতিকার পেতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমার এরকম বা স্পিড পোস্টে পাঠিয়ে দিই, তারা বাড়ি বসে পেয়ে যায়। কেমন যাবে এটা একটু বললে আবার। হ্যাঁ কি বললেন? হ্যাঁ, শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য। হ্যাঁ শরীর স্বাস্থ্য আপনার এখন ভালো যাচ্ছে না। আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না কেন? গত 1-1.5 বছর আগে থেকে লগ্নের ওপর, মানে আপনার সিংহ লগ্ন, রবি বসে আছে মকর রাশিতে, ওর উপর দিয়ে শনি পাস করছিল। আপনার ব্যথা বেদনা, হাড়ের রোগ, স্কিনের প্রবলেম, এরকম ধরনের কোনো রোগে ভোগার প্রবণতা থাকছে। এমনি লাইফ খারাপ হবে না, কিন্তু আপনাকে কাউকে একবার দেখিয়ে পুরোটা চার্ট একটা দুটো পাতায় বিচার করে আমি দিই, কোনো চিন্তা নেই। আমি এমনি খালি রেমেডি লিখে ছেড়ে দিই এরকম নয়, আমি বিচার লিখি। আপনি পরে আমার সঙ্গে রাত্রিবেলা ফোনে আবার বিচারের ব্যাপারে ডিসকাস করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, একটু মোবাইল একবার নাম্বারে দেখিয়ে ফোন নিন। করে কথা বলে নেবেন, কারণ স্বল্প সময় অনুষ্ঠানে তো সবকিছু বলা সম্ভব না। আপনার সম্পূর্ণ সবকিছু জানতে হলে একটু চেম্বারে আসতে হবে। হয় চেম্বারে আসতে হবে, আর নাহলে অনলাইনে আপনি হাতের ছবি, ডেট অফ বার্থ দিয়ে বিচার করে নিন, কোনো অসুবিধা নেই। অনলাইনেও আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন। একদমই হ্যাঁ, যে বিষয়ে দাদা আমরা ছিলাম, এই বাস্তু বিষয় যেটা বলছিলেন, কোন কোন দিক দেখে আমাদের বাস্তু মানে গুণতন বাড়ি ফ্ল্যাট কেনা মানে দরকার। প্রথমত ওই আচ্ছা, এটাও এই যে কোণের কথা বলছিলেন, আজকাল যেটা দেখা যায় অনেক সময় ত্রিভুজ আকৃতির না জায়গাতে না, এ দেখছি তো বাড়ি বা ফ্ল্যাট এ তো হচ্ছে। হবেই না। আচ্ছা আচ্ছা মানে এর নিলে আপনার বিরক্ত বাড়বে বই কমবে না। আচ্ছা। যে কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, চৌকোনা বা আয়ত্তক্ষেত্র বা বর্গক্ষেত্র, একদম। ওই ত্রিকোণ, চতুর্ভুজ, মানে আপনার কি বলা যাবে, মানে গোল জমি, এরকম কিন্তু কিনলে আপনার কিছু হবে না। এল প্যাটার্নের জমি, হ্যাঁ, এগুলো কিন্তু হবে না ভালো। একদম। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যাঁ বলুন, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন, এখানে ফিডব্যাক আসছে। আপনি আমি টিভি, নৈহাটি থেকে বলছি। আচ্ছা টিভি সাউন্ডটা একদম কমিয়ে দিন, দিয়ে ফোনে কথা বলুন। আচ্ছা ঠিক আছে। নৈহাটি থেকে, হ্যাঁ বলুন, TV কার বন্ধ করুন, বলুন। কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম, ছেলের নামটা বলবেন। আচ্ছা, ডেট অফ বার্থ, ডেটটা বলবেন আগে, ডেট। 27 নভেম্বর 1987। জন্ম সময়? সময়টা বলুন। টাইমটা বলবেন। হ্যালো, জন্ম সময়টা বলুন। দুপুর, আচ্ছা দুপুর 2:15। জন্ম নৈহাটিতেই? আচ্ছা। জন্মবার শুক্রবার ছিল তো? আপনার ছেলের মীন লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, শূদ্র বর্ণ। এখন তো প্রায় বছর 3-4 ধরে ওর শনির 7.5 শুরু হয়েছে। এখন তো প্রচণ্ড হতাশা, ডিপ্রেশনের মধ্যে রয়েছে ও। মানে যে কোনো কাজ করছে
সেইভাবে সাকসেস পাচ্ছে না, বা লোকের সঙ্গে ভালোভাবে মানে বিহেভটাও ঠিক মতন করতে পারছে না, মাঝে মাঝে হট করে রেগে যাচ্ছে, এরকম কিন্তু হওয়ার প্রবণতা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আর তো, এই মিলে ছকে যাচ্ছে তো? 7.5 চলছে, প্লাস পূর্ণ কালসর্প দোষ রয়েছে ছকটায়, ঠিক আছে? এবারে এই ছকটায় আপনি ভালো করে একবার বিচার করিয়ে নিন। খালি আপনি কি বিষয় জানতে চাইছেন? কর্ম বিষয়? ছেলের কি বিষয়ে জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে ওরকম আপনি যেগুলো বলছেন ওইগুলোই। আর এই ওর বিয়ে হয়েছে 6 বছর হলো। তো মাঙ্গলিক দোষ আছে, আপনি বিয়ে দেখে শুনে দিয়েছিলেন? না, ও দুজনা এমনি নিজের থেকে ঠিক করেছিল, আমরা দু ফ্যামিলি মিলে একসাথে বিয়ে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ বলুন, ম্যারিড লাইফ ভালো? না, এমনি স্বামী স্ত্রী ঠিকই আছে, বিয়ের পরে খুব অশান্তি হয়েছিল বাড়িতে, হ্যাঁ। নিয়ে চলে গেছে এই আর কি। নিয়ে চলে গেছে মানে বউকে নিয়ে চলে গেছে? হ্যাঁ, বউকে নিয়েও আলাদা থাকছে। হ্যাঁ, ম্যারিড লাইফের জায়গাটাতে লগ্নে রয়েছে আপনার রাহু, সপ্তমে কেতু, অষ্টমে মঙ্গল। এর তো মাঙ্গলিক এর কোষ্ঠকাঠিন্য, পাইলসের কোনো রোগ আছে? না, সেরকম কিছু নেই। আপনি জানেন না, এরকম থাকতেই হবে। এক জায়গায় দেখিয়েছিল, মাঙ্গলিক বলেছিল, মাঙ্গলিক তার জন্য কাটানো হয়েছিল বাড়িতে। দুজনের মিল করিয়ে দিয়েছিলেন, জটক বিচার করেছিলেন? না, বিয়ের আগে ওর মানে মেয়ের তরফে কোনো কিছু ছিল না, ওর কারোর কিছু ছিল না আর কি, কুষ্টির ব্যাপারে কিছু করানো হয়নি। এখন সত্যি কথা বলতে দিদিভাই, এর কিন্তু প্রেজেন্ট টাইমে 2025-26 সাল পর্যন্ত খুব একটা ভালো সময় নয়। কেননা এখন এর পূর্ণ কাল সর্বদোষ কাটানো হয়নি, প্লাস 7.5 চলছে। এটা কিন্তু খুব সচেতন থাকতে হবে, এবং আপনার সঙ্গে এখন প্রায় মতের অমিল হয়, প্রায় অমিল হয়, ঠিক আছে? আপনি সেরকম যদি মনে হয় অনলাইনে বিচার করিয়ে নিন, কেননা এর কিন্তু সময়টা এখন খুব বিশেষ ভালো নয়। আর প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন, নাহলে কিন্তু অসুবিধা হবে। আপনাদের এমনি কথা শোনে না, গুরুচণ্ডাল দোষ রয়েছে লগ্নে, এই জন্যই তো ঠিক বাড়ি আছে? ছেড়ে চলে হ্যাঁ। গেছেন। একটু যোগাযোগ করে নেবেন তাহলে, কারণ এটা আরো আগেই হয়তো করা উচিত ছিল দাদা, যেটা বললেন চার্ট মিলিয়ে বিয়েটা, কিন্তু সেটা চার্ট যখন হয়নি। মিলিয়ে। আর এই ছকটায় কিছু বলুন। ওর কি মাঙ্গলিক আছে? হ্যাঁ, মাঙ্গলিক তো আছেই, মাঙ্গলিক আছে, কালসর্প আছে, প্লাস গুরুচণ্ডাল দোষ রয়েছে লগ্নে। ও তো কাউকে মান্যই করতে চায় না, আপনাদের কাউকে মানে তো না, গুরুজনদেরকে তো সম্মানই করে না। করে না, সেদিক দিয়ে করে, মানে কত সময় আমাদের সঙ্গে কোনো রুট ব্যবহার করেনি, বউ করেছে কিন্তু ও করেনি। ও করবে, ওর ছকটা তো তাই আছে, না থাকলে কেউ আপনাদের ছেড়ে আলাদা জায়গায় রয়েছে কেন? তাহলে আপনি কাউকে দেখিয়ে নিন, বা সেরকম হলে অনলাইন দেখান, কোনো অসুবিধা নেই। বা নৈহাটি থেকে আমার বাড়িতেও লোক আসে, অসুবিধা নেই, আপনি দেখিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনি আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারটি একবার নোট করে রাখুন, পরবর্তী সময় ফোন করে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকবেন। আমি একটু চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। যারা আসতে চাইছেন বা অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই এই চেম্বারগুলোতে দাদাকে পেয়ে যাবেন। নিজ গৃহে পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিজ বাড়িতে। ঠিকানা 5/J মথুরবাবু লেন, কলকাতা 15। শিয়ালদা থেকে ধাপার অটোয় 55 তলা স্টপেজে নেমে মনসা মন্দিরের নিকট। এছাড়া পাবেন প্রতি সোমবার সল্ট লেক, প্রতি মঙ্গল এবং বুধবার পেয়ে যাচ্ছেন বেলেঘাটা কলিমুদ্দিন, বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন বৌবাজার, ও শুক্রবার পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট চেম্বারে। আর দূরের বন্ধুরা যারা রয়েছেন, যারা আসতে পারছেন না, যেমন আজকে অনেকেই দূর থেকে ফোন করেছিলেন, যাদের মনে হচ্ছে যে আসতে অসুবিধা আছে, তারা কিন্তু অনলাইনে যে কোনো সমস্যার সম্পূর্ণ প্রতিকার কিন্তু আপনারা পেয়ে বাড়িতে যাবেন। বসে বিচারও পাবেন, বাড়িতে বসে প্রতিকারের ব্যবস্থাও আছে, কোনো অসুবিধা হবে না। একদমই, যারা খালি দূরের বন্ধু, বিশ্বাস রাখতে হবে, এইটুকুই ব্যাস, আর কিছু না। একদমই আপনারা এই অনলাইনেও বিচার পেতে পারেন। সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বাড়িতে বসে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবে তার জন্য একবার ফোন করতে হবে আপনাদের। ফোন করে আপনারা বিস্তারিতভাবে সমস্যা জানাতে পারেন, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ বিচার আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। আর যারা বাস্তু বিচার করাতে চাইছেন, আজকে বাস্তু বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। বাস্তু বিচার যারা করাতে চাইছেন নিজ গৃহ, দোকান, কারখানায়, তারা অবশ্যই দাদাকে যোগাযোগ করতে পারেন। আমাদের যে এই নাম্বারটি রয়েছে টেলিভিশন স্ক্রিনে,
মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারটিতে ফোন করে নেবেন 9831434774। এই নাম্বারটিতে ফোন করে আগে থেকে যোগাযোগ করে যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন, অথবা অনলাইনেও সমস্যার সমাধান পেয়ে যাবেন, যে কোনো সমস্যার সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন। তবে তার জন্য একবার ফোন করতে হবে এই নাম্বারটিতে, আমি আরেকবার বলে দিচ্ছি 9831434774। আর দাদা, অনুষ্ঠানের শেষের দিকে আছি, তো বাস্তু নিয়ে যেহেতু শুরু আজকে আর করেছিলাম, বেশি আলোচনা করা গেল না, এত ফোন আসলো। আমি সামনের দিন আপনারা চোখ রাখুন টিভির পর্দায়, শুক্রবারের দিনকে আবার লাইভ হবে, আপনি ওই আলোচনাগুলো করো, বাস্তু বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। একদমই। তাহলে একটু ছোট করে যদি টিপস দিয়ে দেন, যেটা আপনি বলছিলেন নতুন বাড়ি বা ফ্ল্যাট যারা কিনতে চাইছে কি কি জমি জিনিস কেনার দেখে কেনা ক্ষেত্রে, উচিত? জমি কেনার ক্ষেত্রে টিপস বলছি যে 1 হাত জমি কিনবেন যখন, মাটিটা 1 হাত বাই 1 হাত আপনি এটা 1 হাত গর্ত করবেন, করে মানে 4 কোণা করে 1 হাত মাপ আর 1 হাত গর্ত করবেন, করে ওইখানে জল ভর্তি করে দেবেন, করে দিয়ে 10 পা আপনি পেছনের দিকে হাঁটবেন। আচ্ছা 10 পা পেছনে হেঁটে আবার সামনের দিকে ওই গর্তর কাছে আসবেন, এসে 10 পা আবার হেঁটে আসবেন, এসে যদি দেখেন যে ওই যেটা গর্ত করেছিলেন চৌবাচ্চা মতন করেছিলেন মাটি খুঁড়ে, ওই জলটা যদি পুরো শুকিয়ে যায় তাহলে ওই জমি আপনি কিনবেন না, আচ্ছা কারণ ওই জমিতে আপনার ডিস্টার্ব হবে। আর যদি দেখা যায় যে সামান্য একটু জল কমেছে, তাও তো কমবেই, তাহলে আপনার ওই জমি কিনতে পারেন, আপনার পক্ষে কিন্তু শুভ হবে। মানে পুরো জল জমিতে শুকিয়ে জলটা গেলে, টেনে নিয়ে হ্যাঁ, নিলে পুরো সবটা মানে জল যদি শুকিয়ে গেল। শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনি ওই জমি কিনবেন না, আপনার পক্ষে শুট করবে না। হ্যাঁ, সাধারণত তো জল শুকানোর কথা নয়, মানে একটা গর্ত সামান্য করে একটু তো তাহলে, হ্যাঁ, শুকাবে, সামান্য কিন্তু একটু পুরোটা কমবে। শুকিয়ে যাবে এরকম হলে কিন্তু, বা অর্ধেকের বেশি যদি শুকিয়ে যায়, তাহলে ওই জমি কিন্তু আপনারা কিনবেন না। আচ্ছা আচ্ছা, বা খুব সুন্দর। আর দাদা, এই ফ্ল্যাটের ক্ষেত্রে আজকাল যেমন জমি দেখা তো সম্ভব হয় না, ধরুন একটা জমিতে ফ্ল্যাট, রেডিমেড ফ্ল্যাট কেউ কিনতে চাইছে, সেখানে কোন দিকগুলো দেখা উচিত? ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আগেই দেখতে হবে উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে যদি আপনার কোনো পাইপ লাইন, ড্রেনেজ লাইন থাকে, বা উত্তর পূর্ব কোণে যদি পায়খানা বাথরুম থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলে মানে ফ্ল্যাটটা কেনাই যাবে না। আচ্ছা। এরকম ধরনের ফ্ল্যাট কিনলে আপনার হয় রোগ ভোগান্তি বাড়বে, বা দেখা যাচ্ছে যে বাড়িতে মানে ছেলেপিলের পড়াশোনা যাও বা ভালো করছিল, ওখানে ওই ফ্ল্যাটে গিয়ে হয়তো পড়াশোনা ভালো হবে না, বা বৃদ্ধ বয়সের যদি কোনো বাবা মা কেউ থেকে থাকে বা শ্বশুর শাশুড়ি থেকে থাকে, তাহলে তাদের কিন্তু স্বাস্থ্যহানি বা জীবনহানি হতে পারে। উত্তর পূর্ব কোণটা হচ্ছে নাগদেবীর মস্তক, ওখানটায় থাকে। এই মাথার উপরে যদি, আপনার মাথার উপর যদি কেউ পটি করে দেবে, তাহলে আপনার কিরকম বিরক্ত হবে। সেই হিসাবে কিন্তু ওই নাগদেবীর মাথা, মস্তক আছে আর তো উত্তর পূর্ব কোণে। ওই জন্য বারবার সবাই বাস্তুতে আগে ওই জায়গাটা দেখা হয়, তারপর অন্যগুলো আবার আলোচনা করা হবে, কিন্তু ওই জায়গাটা উত্তর পূর্ব কোণ যেহেতু আপনার মস্তক পড়ছে, ওই কোণে কখনোই ফ্ল্যাটে বা আপনার নিজের গৃহেও পায়খানা বাথরুমের জায়গা বা সেপটিক ট্যাঙ্ক যেন না থাকে, এবং আপনার ওইখানটায় যেন একটা ঠাকুর মঞ্চ বা তুলসী মঞ্চ, বা বাড়ি যদি ফ্ল্যাটও করেন, ওখানে যদি পরিষ্কার জায়গা থাকে, তাহলে ওখানে ঠাকুর সিংহাসন রাখতে পারেন, তাহলে কিন্তু আয় উন্নতি বা বৃদ্ধি হবে, এবং সেখানে থেকে আপনি আরাম বা আনন্দ লাভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করে নেব আগামী পর্বে, যেহেতু আজকে হাতে আর একদমই সময় নেই। আগামী পর্বে বাস্তু বিষয়ে আরো যা যা বিষয় আপনাদের জানার প্রয়োজন আছে, অবশ্যই চোখ রাখবেন। প্রতিদিন দুপুর 3টের সময় দাদার অনুষ্ঠান দেখতে পারবেন। তাই আগামী দিন শুক্রবারে আমরা এই বাস্তু বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করে নেব। আজ তাহলে এখানেই শেষ করবো। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ সবাই আমাদের সুস্থ অনুষ্ঠানে থাকবেন, আসার ভালো জন্য। থাকবেন। একদম, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।